হ্যালো, গুড মর্নিং, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই সবাই ভালো আছো, আমিও ভালোই আছি। আজকে হচ্ছে সোমবার, সকাল এখন ওই দেখো 9:15-20 বেজে গেছে। অনেকটাই বেলা হয়ে গেছে। গেছিলাম ডাক্তারের কাছে। কেন গেছিলাম? ঠান্ডা লেগে আছে, জানোই তো, আজ দুদিন ধরে শরীরটা খুবই খারাপ। বরমশাই মুড়ি এনে দিয়ে গেছে সকালবেলা, বরের সাথেই গেছিলাম। সে আমাকে ডাক্তারের ওখানে ছেড়ে দিয়ে চলে গেছে ডিউটি। আজকে ডাক্তারের ওখানে যাই হোক ফাঁকা ছিল বলে তাড়াতাড়ি হয়ে গেছে। আরও বিশেষ করে গেছিলাম, এই দেখো স্কিনে কী সব বেরোচ্ছে বললাম না, আজ 7-8 দিন হয়ে গেল এগুলো বেরোচ্ছে। কখনো কমে যাচ্ছে, কখনো আবার বেরোচ্ছে। যে কপালে বেরিয়েছে, মুখে বেরিয়েছে। ডাক্তার বলছে কিছুই না, এটা হচ্ছে ওই যে গরমটা পড়ে গেছে না মাঝে মাঝে, খুব অতিরিক্ত, ওই কারণেই। তো যাই হোক ওষুধ নিয়ে এসেছিলাম সকালে, কিন্তু ঠান্ডা লাগার ওষুধটা হচ্ছে তোমার দেয়নি। ডাক্তারবাবু বলেছে এটা সন্ধ্যাবেলা দেবে। ঠান্ডা লাগার ওষুধ আর হচ্ছে আমার যে পায়ে একটা টিউমার আছে তার ওষুধ সন্ধ্যাবেলা দেবে। তো এই দেখো এখন কিন্তু অনেকটাই বেলা মানে অনেকটাই, প্রায় 12:30 বাজে। রান্না বসিয়েছি। আজকে অনেক কাজ করেছি, কিছুই তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ হচ্ছে ফোন অন করব অফ করব, অনেক সময় নষ্ট হবে ওই কারণে। প্রচুর কেচেছি, যেখানে যা ছিল সব কেচে দিয়েছি। দেখেছো এই দুটো তার সব ভর্তি আমার, শুধু শাড়িটা হচ্ছে ছোটো পিসি শাশুড়ির, ওই যে ছাপা শাড়িটা, আর সমস্ত আমার। মেয়ের কেচেছি, নিজের কেচেছি, বরের 3 সেট জামা প্যান্ট কেচেছি, মেয়ের একটা জিন্সের প্যান্ট কেচেছি, গেঞ্জি কেচেছি, মানে যা ছিল টেবিল কভার যা ছিল সব কাচা হয়ে গেছে। তো তারপরে এই যে রান্না বসিয়েছি, আর ডান হাতটা ব্যথা করছে, এত কেচেছি জানো। তার মধ্যে ঘর ঝেড়েছি। যদিও বা আমাদের বলে গণেশ পুজোর পর ঘর ঝাড়তে নেই, কিন্তু এখন তো দেখি সবাই ঝাড়ে, ওই কারণে আমি একটু ঘরটা ঝেড়ে নিলাম। একেই তো ভাঙা ঘর, জানোই তো তোমরা, আর রোজ দিন কী বলবো। তো যাই হোক ঘর দুয়ার ঝেড়েছি, বিছানার চাদর কেচেছি 2খানা, সেগুলো মেলানোর এখনও জায়গা হয়নি। তারপর জানি না এবার কখন মেলাবো। রোদটা ভালো করে আজকে ওঠেনি, নাহলে অর্ধেকগুলো এতক্ষণ আমার শুকিয়ে যেত। প্রায় 11টার সময় কেচেছি, এখন প্রায় 12:30 বাজে। তো যাই হোক জলটা ঝরে গেছে, কিন্তু চাদরগুলো মেলানো এখনও হয়নি। মাছের ঝোল করেছি, আলু পটল মাছ দিয়ে ঝোল করেছি। এই যে একটু লঙ্কা গুঁড়ো দিদির কাছে নিলাম, লঙ্কা গুঁড়োটা আনা হয়নি আজকে, যেহেতু সোমবার, দোকান তো সামনের বন্ধ। এইটা হচ্ছে চাল কুমড়ো দিয়ে ইলিশ মাছের মাথা দিয়ে আমার জ্যাঠতো তো যা করেছিল দিয়ে পাঠিয়েছে, কিন্তু আমি তো খাই না, খাবে আমার পতিদেব। যাই হোক বর্মশাই এসে গেছে, কারণ বেলা 2টো বাজতে যায়। 2টো বাজতে যায় না, 2টো বাজে মতন। কচুবাটি বসিয়েছি কুকারে। এই যে মাছের ঝোলটা আমার হয়ে গেছে, আর উচ্ছে আলু ভাজা করেছি। এই হচ্ছে আজকের রান্না। কারণ কি বলো তো, তাড়াহুড়োতে আর কত কি রান্না করব। এখন বেলা 3টা বাজে, খাওয়া দাওয়া হয়েছে সবে, আমি হাত ধুয়েছি। জানি তো খাবার আগে আমি বেশিরভাগ বাসন ধুয়ে নিই, শুধু খাবার পরে খাওয়ার বাসনটা ধুই। হাত ধুয়েছি, আর বিশাল বিদ্যুৎ চমকিয়ে বৃষ্টি চলে এলো। অনেকক্ষণ ধরে বিদ্যুৎ চমকাচ্ছে, কিন্তু বৃষ্টিটা পড়েনি, ওই জন্য তুলেছিলাম না। কিন্তু যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে, ওই জন্য দৌড়ে যেয়ে সমস্ত তুললাম। তো পতিদেব খেয়ে দিয়ে তার আগেই ডিউটি বেরিয়ে গেছে, নাহলে বড়মশাই অবশ্য কতগুলো উঠিয়ে দিত। এত জামা কাপড় তুলতে তুলতে না, মানে কি বলবো, আর হিমশিম খেয়ে গেলাম। প্রচুর জামা কাপড় তো কেচেছি, তোমাদেরকে তো দেখালামই তখন। এই দেখো মেলানোর সমস্ত জায়গা হয়নি, এখানে দুটো ওখানে দুটো, বাইরে দুটো চাদর মেলা আছে, নাইটি আছে আমার ওখানে বাইরেটায়। তো যাই হোক চলো, 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, বিগত বৃষ্টিটা হয়েই যাচ্ছে টানা, জানো তো। তো এখন আমি মেশিনে বসবো। সমস্ত রান্নাঘরের কাজ সাপটানো হয়ে গেছে। এই যে মেশিন নিয়েছি, জানোই তো বর্মশাইয়ের ক্লাবের যে কাপড়গুলো, সেগুলো অর্ধেক হয়ে গেছে, অর্ধেক সেলাই করব। তো মুড়িটা এখনও ঢালা হয়নি, মুড়ির টিনটা মাজবো বলে রান্নাঘরে নিয়ে গেছিলাম সকালবেলা, কিন্তু ওই যে মেঘ মেঘ করেছে বলে আজকে আর, তাছাড়া সময়ও হয়নি আজকে আর আমার, মানে ওই যে অত কেচেছি, ঘর দুয়ার ঝেড়েছি, ওই কারণে আর সময় পাইনি যে টিনটা মাজবো বলে। দেখেছো 3:30 বাজে আমার ঘড়িতে, মানে 3টা 25 কি 20-22 হবে। তো গুড ইভিনিং। এখন হচ্ছে সন্ধে প্রায় 7:30 বেজে গেছে। 7:30 কি, অনেকটাই রাত, প্রায় 9টা 9:30 বাজে। আমি এসেছি রুটি করতে। বরমশাই এসে যাবে, খাবে। আমার তো ভাত আছে, মাছের ঝোল আছে, হয়ে যাবে। কিন্তু পতিদেবের জন্য একটু কাবলি ছোলা দুপুরবেলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা সেদ্ধ হয়ে গেছে। তারপর তো গ্যাসের অবস্থা দেখুন, কারণ বৃষ্টি তো অনর্গল পড়েই যাচ্ছে। আর দুপুরে কী রান্না করব বলো তো, দুপুরে কি আর করা যায়? কারণ কখন কি আমার বরের মুড হয়, খাবে কি না খাবে কোনো ঠিক নেই। যেহেতু পুজো এসে গেছে, এখন বেশিরভাগ দিনই সে ঘরে খাবে না, জানো তো। তো এই কারণে সকাল মানে তাড়াতাড়ি আমি রান্না করে রাখি না, ওই কারণে। যদি সন্ধ্যাবেলা বলে যে, তাও এক এক দিন দেখবে না তরকারি রুটি হয়ে যায়, তারপরে ফোন করে বলে যে আমি আজকে আর রাত্রে খাবো না, তোমরা খেয়ে নাও। তো যাই হোক, এই যে চলো, মেয়েও তো এখন কাছে থাকে না যে মেয়ে খাবে, সেহেতু হচ্ছে নিজের জন্য একটু, আমি তো ভাত খেতে ভালোবাসি, ভাত মাছের ঝোল আছে, আর বরমশাই যে কাবলি ছোলা সেদ্ধ হয়ে গেছে আমার, মশলা কষাচ্ছি, আর রুটি 3টে করে নিয়েছি। তো পতিদেব আমার এসেও গেছে, এখন প্রায় 9:30 10টা বাজতে যায়, খেতে দিয়ে দেবো তরকারিটা করেই।
আলুটা একবারে এর সাথে ভেজে নিয়ে কষিয়ে নিচ্ছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে 10:30 পৌনে 11টা বাজে। এই ওষুধটা এই যে বর্মশাই ডিউটি থেকে ফেরার সময় এনে দিয়েছে 7টার সময়। দেখো এগুলো হচ্ছে তোমার ওই যে পায়ের টিউমার আর হচ্ছে ঠান্ডা লেগে যায় তার ওষুধ। এই ওষুধটা 400 টাকা নিয়েছে ডাক্তারবাবু, জানো এবেলা। আর ওবেলা হচ্ছে ওষুধ নিয়ে এসেছিলাম ওই যে স্কিনের গায়ে যে কী সব বেরিয়েছে র্যাশের মতন, ওগুলোর জন্য 300 টাকার ওষুধ। তো এইগুলো ডাক্তারবাবু অনেক ওষুধ দিয়েছে, 5 থেকে 6 রকমের। সেই ওষুধগুলো ডাক্তারবাবুকে ফোন করলাম, ডাক্তারবাবু বলেছিলেন ফোন করতে। এই দেখো 400 টাকার ওষুধ। বললাম তো কত যে ওষুধ খেতে হবে না তার কোনো ঠিক নেই, কিন্তু বছর দুয়েক আগে না আমার কোনো ওষুধ লাগতো না, জানো তো। এই বছর দুয়েক পর থেকে আমার যে কী ওষুধ লাগা শুরু হয়েছে আমি জানি না। আজ এটা তো কালোটা লেগেই আছে। দেখো স্কিনে আমার কোনো দিন একটা ফুসকুড়িও হয়নি, হঠাৎ দেখছি স্কিনে যে কী শুরু হয়েছে আমি জানি না। তো কাবলি ছোলাটা সেই যে দুপুরে ভিজিয়েছিলাম সেটা এখানেই রেখে দিয়েছি, এটাকে তুলে রাখি। এখন চলো একটা ঘর, এই যে স্কিনের ওষুধ সকালে নিয়ে এসেছিলাম, তো হচ্ছে একটা ঘর না গুছিয়ে রাখলে হবে না, কারণ যেহেতু ঘুম থেকে উঠেই সকালবেলা আমি ঘর মুছি। এগুলো না গুছিয়ে রাখলে না সকালে উঠেই আমি এত কাজ করতে ভালো লাগে না। মানে সকালবেলা মনে হয় ঝটপট কিছু কাজ সেরে নিই, একটু 8টা 9টা না বাজলে না আমি কাজ করতে পারি না, মানে এনার্জি আসে না আমার। যত বেলা হয় আমার কাজে তত এনার্জি বাড়ে। কার কার এরকম হয় জানিও তো। আমি আবার ঘুম থেকে উঠেই সমস্ত কিছু করতে পারি না। হ্যাঁ করি না নয়, এক দিন সবই করতে হয়, কারণ বর্মশাই ডিউটি যাবে। কেউ এক একদিন যেদিন রুটি নিয়ে যায় খেয়ে যায় সেদিন তো খুবই তাড়া থাকে। কিন্তু কি বলো তো, যেদিন না থাকে সেদিন মনে হয় একটু গুছিয়ে রাখলে কি হয়, সকালটা একটু স্বস্তি পাওয়া যায়, যেহেতু একা হাতে সব কিছু। আর তাছাড়া একটা রুম গুছিয়ে রাখলে দেখতেও ভালো লাগে। তো ওই কারণে প্রতিদেব আমার শুয়ে পড়েছে, দেখাচ্ছি তোমাদের পরে। তো এগুলো এখন সুতোর কৌটোটা উঠিয়ে রাখলাম। তো নিজের একটা সুতো সেটাও শেষ হয়ে গেছে, জানো তো। তো বর্মশাইকে বললাম, ক্লাব থেকে বাড়ি ফেরার সময় 2টো সুতো এনে দিয়েছে। তো অনেকগুলো নিয়ে গেছিলো, 9 পিস মতন সন্ধ্যাবেলা দিয়ে দিয়েছি, নিয়ে গেছে। এগুলো আবার এখন করলাম, এখন বলতে ওই রান্না করার আগে। তো যাই হোক চলো এগুলো সমস্ত গুছিয়ে নিই, এগুলো সমস্ত বস্তার মধ্যে ঢুকিয়ে রাখি, তারপর মেশিনটা তুলে রাখবো এখন। কারণ সকালে উঠে ওই যে বললাম না ঘর মুছবো। তো 2টো ব্যাগ, একটা ব্যাগে এই বড় ব্যাগটায় আলু হচ্ছে রবিবার নিয়ে এসেছিলো, শুধু আলু। আর ছোটো ব্যাগটা আলু পেঁয়াজ আগের আছে। কি করব বলো তো, ছোটো ব্যাগের যে আলু পেঁয়াজটা না ওটা ভাবছি প্লাস্টিকে রেখে দেবো, আর দিয়ে ছোটো ব্যাগেই সমস্ত আলুটা ঢেলে রাখবো। নাহলে না একটা ঘরের মধ্যে 2টো ব্যাগ দেখতে কি বিচ্ছিরি লাগছে না বলো। তো এই ব্লাউজগুলো কবে থেকে সেলাই হয়ে পড়ে আছে, মেয়েটা নিয়েও যায়নি, তার কথাও নেই। তো যাই হোক ছেড়ে দাও। কী বলো তো, আমার তো ওই যে বলছি না একটা ঘর জিনিসপত্র রাখার বড় অসুবিধা। তারপর বাইরের কাজ সেলাই টুকিটাকি করি, ওই কারণে আরও বেশি। তো চলো এই দেখো বস্তাটা, দেখেছো এর মধ্যে যে কত পিস আছে তার কোনো মানে টুকরো কাপড়গুলো কত পিস আছে কোনো ঠিক নেই। আর টুকরোগুলো দেখলে তো কত বড় বড়। তো যাই হোক চলো এই চেয়ারের তলায় এখন এই বস্তাটা ঢুকিয়ে রাখি, নাহলে ঘুম থেকে উঠলেই সকালবেলা পায়ে লাগবে। এই জুতোগুলো বর্মশাই ফ্লিপকার্টে অর্ডার করেছিল, এসছে। যাই হোক বর্ষাতেও পরা যাবে, এমনিও পরা যাবে, ভালোই লাগছে, খারাপ লাগছে না। তোমাদের কেমন লাগছে তোমরা জানিও। তো মেয়েও কদিন ধরে বলছিল মা এরকম একজোড়া জুতো কিনবো, সে আসুক দেখি, এলে যা কিনে কিনবে। সে তো আসবেই হচ্ছে পঞ্চমীর দিন, তো দেখা যাক এখন কি কেনে এসে। রান্না করে এই দেখো চেয়ারটার অবস্থা দেখেছো, কী করবো, কিছু করার নেই। চলো তোমাদের দেখাচ্ছি কটা বাজে, 11টা বাজতে যায় মনে হয়। এই দেখো সন্ধ্যাবেলা সন্ধে দিয়েছিলাম, কর্পূর জ্বালিয়েছিলাম, ধুনো জ্বালিয়েছিলাম, তার কাগজ টুকরোগুলো থেকে গেছে, ওগুলো তুলে ফেলি দাঁড়াও। এই দেখো আমার ঘড়িতে 11টা, মেয়েকে ফোন করব, কারণ 11টার পরে ফোন তো আর দেয় না ওরা, ফোন দিয়ে জমা দিয়ে দিতে হয় আবার। এটা হচ্ছে মেশো থেকে এসছে, মেয়ে একটা কানের অর্ডার করেছিল, সেটা তোমাদের কালকের ভিডিওতে শেয়ার করব, আজকে আর দেখাচ্ছি না, এত রাত হয়ে গেছে। চলো এখন রান্নাঘরে একটু জল খাবো, খাওয়া তো অনেকক্ষণই হয়ে গেছে, রান্নাঘরের কাজ সমস্ত আমার কমপ্লিট, শুধু আনাজ খোসাগুলো গোছাতে বাকি। ওই দেখো বাইরে 2টো চাদর মেলা আছে আমার, দেখেছো, দেখতে পাচ্ছ কি না অন্ধকারে জানি না, 2খানা বিছানার চাদর মেলা আছে। বৃষ্টি হয়েই যাচ্ছে, সেই যে 3টে থেকে বৃষ্টি শুরু হয়েছে, 3টে থেকে অল্প কখনো কমছে কখনো বাড়ছে, কিন্তু বৃষ্টি পড়েই যাচ্ছে। এই যে আমার সমস্ত মাজা ধোয়া করা হয়ে গেছে, দিয়ে গ্যাস ঠান্ডা হয়ে গেছে, ঢাকাঢুকি দিয়েও দিয়েছি। তো এই দেখো তেলের প্যাকেটটা থেকে গেছে, খেয়াল নেই। তেলের অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, যেই তেলটা সাদা, যেই শিশিটা মানে সাদা তেল রাখি, সেই শিশিটা তো আমার ছোটো,
ওতে না 1 প্যাকেট তেল পুরোটা হাঁটে না, তো ওই কারণে এই প্যাকেটে একটু তেল আছে, এটা গার্ডার লাগিয়ে রাখতে হবে, নাহলে ইঁদুর ছুঁচা টানাটানি করবে। তো বাসন কোসন সমস্ত আমার গুছানো হয়ে গেছে, শুধু আনাজ খোসাগুলো তুলে রাখলেই হলো। সর্ষের তেলের কৌটোটাও আজকে আবার মাছ পেঁয়াজের সাথে ঠেকে গেছে, জানো তো। আর আমি তো একটু মানে সগড়ি আবড়ি মানি বেশি, তো ওই কারণে হচ্ছে ওই কৌটোটাও মাজবো কালকে সকালবেলা। দেখা যাক কালকে সকালবেলা ওয়েদার কেমন থাকে জানি না। তো চলো এখন ঘরে যাই, এটা এখন রাখি আগে, তারপরে আনাজ খোসাগুলো গোছাবো, তারপর আমি একটু বাথরুমে যাব। তো যাই হোক, চলো আজকের মতন টাটা, গুড নাইট। আমার এই ভিডিওগুলো কেমন লাগছে তোমরা কিন্তু জানাতে ভুলো না। আর যদি ভালো লেগে থাকে তো আমার ভিডিওগুলো একটু লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো, একটু সাপোর্ট করো। তোমাদের সাপোর্ট আমার ভীষণ দরকার, সবার কাছে অনুরোধ রইল। আর এই যে আমার প্রতিদেব শুয়ে পড়েছে। তো যাই হোক, আজকের মতন টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।